বাবা, আরে কি বলস? দেখো আমি তোমার জন্য কি নিয়ে আইছি। আরে তুই আবার এত কষ্ট করে এগুলো ধরতে গেছি কেন? তোমাকে ভালোবাসি তাই তো এনেছি। আর পাগলি যা ফ্রেশ হোগা। বাবা এগুলো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। দেবন এগুলো আমার কাছে দে। প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেবন আমার কাছে দে, তুই ফ্রেশ হোগা। প্রথমে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেই। আর বোন তুই যে মশলাপাতি গুলো রেডি করগা। ঠিক আছে ভাইয়া, আমি মশলাপাতি গুলো কেটে এগুলোর উপরে দিয়ে দেই। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি আগুনটা জ্বলে দেই। আগুনটা জ্বলে দিয়ে কড়াইতে তেল দিয়ে দেই। তারপর এগুলোকে অল্পক্ষণ ভেজে নেই আমি। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন কড়ার মধ্যে সব মশলাপাতি দিয়ে ভালো করে আমি রান্না করে নেই। এখন আমার রান্না হয়ে গেছে। সবকিছু উঠিয়ে নিয়ে আমি বাবাকে খেতে দিব। দেখো তো বাবা, আমার রান্না কেমন হয়েছে। বাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর রান্না করেছে ও। ধরো বাবা, তুমি আর অল্প নাও। আরে এটা কি মনে হচ্ছে গরুর ঠ্যাং। আরে এটা এত গন্ধ কেন? এটাকে আমি পুরে নেই। আরে হাতে কাদা পড়ছে দেখি। এগুলো কি? এগুলো পাতা দিয়ে আমি পুরি বানাবো, আজকে নিয়ে যাই। আরে সোনা, তুমি কোথায় গেছিলে? এগুলো কি? এগুলো দিয়ে কি করবা তুমি? এখন এগুলোর মধ্যে পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন সবকিছু মিশিয়ে ধুয়ে দেই আমি। আরে আমার গরুর ঠ্যাং তো পুড়ে গেছে, তাড়াতাড়ি নামিয়ে নেই। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নেই তাড়াতাড়ি। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমার পকোড়া বানাতে হবে। আরে ভাই, খাইতে গেলে কত কিছুই না করো না গে। তাড়াতাড়ি আমি পকোড়া ভেজে নেই। দেখি তো পকোড়া টেস্ট করে কেমন হয়েছে। ও খুব ভাল লাগছে। আবার গরুর ঠ্যাংটা কোথায় তুলাম? ও পাইছি। ও গরুর ঠ্যাংও সেই হয়েছে। বাবা দেখো আমি কি নিয়েছি। আরে এটা কি? এটা হলো চিংড়ি মাছ। আর এটা দিয়ে তুই কি করবি? বাবা, এটা রান্না করলে বহুত মজা হয়, বহুত খাইতে স্বাদিষ্ট হয়। তাই আমি রান্না করে আসি। চলো বোন, আমরা দুজন এই চিংড়ি মাছটা সুন্দর করে রান্না করব। এই চিংড়ি মাছটা ভালো করে আগে ধুয়ে নেই। আর কটা পেঁয়াজ, গাজর, লেম্বু, রসুন সব আমি কেটে নেই। এখন আমি সবকিছু কেটে একসাথে চিংড়ি মাছের উপরে দিয়ে দেই। তার উপরে অল্প নুন, আদা, মশলা সবকিছু আমি দিয়ে দেই। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে কেদামাটি গুলো অল্প কেদা কেদা করতে হবে। চিংড়ি মাছটা আমি কলাপাতার উপরে দিয়ে মশলা দিয়ে ঢেকে দেই। এখন চিংড়ি মাছটা নিয়ে কাদা দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে। আমি ঢেকে দেই। তারপর পুড়তে থাকুক চিংড়ি মাছটা, আমি জাল দেই। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে খুলে দেখি তো কেমন হয়েছে। ও বেশ সুন্দর হয়েছে। বোন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে এটা এভাবে খেতে হয় না, কেটে খেতে হবে। এ ধর খা। দেখি কেমন হয়েছে। খুব সুস্বাদু হয়েছে দেখি। এ ধরো বাবা, তুমিও খাও, দেখো কেমন হয়েছে। বোন, তোর হাতে জাদু আছে নাকি? খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু।